ইউরোপের তীব্র তাপপ্রবাহের আরও খবর জানাতে স্পেনের মাদ্রিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, সেখানকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি জানাবেন। কতজন নিহত হয়েছে এ পর্যন্ত এবং সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইউরোপের এই যে তীব্র তাপমাত্রার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কিন্তু স্পেনে। স্পেনে আজকে যদি বলি যে আজকে তাপমাত্রা কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে মাদ্রিদ সহ আরো অনেকগুলো শহরে। বিশেষ করে আমি যদি বলি যে কাতালোনিয়া, গালিসিয়া অঞ্চলগুলোতে, আন্দালুসিয়া, এক্সট্রেমাদুরা অঞ্চলে কিন্তু অতি মানে অতি তীব্র গরমে কিন্তু মানুষ জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। এদিকে কিন্তু এই তীব্র গরমের কারণে কিন্তু সৃষ্টি হচ্ছে দাবানল, আর এই দাবানলে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বাস্তুহারা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই দাবানলের কারণে কিন্তু আমরা মৃত্যুর খবরে পেয়েছি। ইতিমধ্যে দুজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করে পেয়েছি যে ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে এই দাবানলের কারণে। এবং স্থানীয় প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে যে দাবানল এলাকাতে ওই কিছু কিছু রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই আগুনের ঝুঁকি এড়ানোর জন্য। আর পাশাপাশি আমি বলবো যে সরকার আসলে অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। তার মধ্যে স্থানীয় প্রশাসনকে সরকার নির্দেশনা দিয়েছে যে সবসময় প্রস্তুত থাকার জন্য, এবং স্থানীয় হসপিটাল গুলোকে একদম প্রস্তুত রাখা হয়েছে। এবং আপনি জানেন যে এই তীব্র তীব্র গরমের কারণে কিন্তু বেশি বিপদে আছে হচ্ছে বয়স্ক, বৃদ্ধ, শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা। এই হসপিটালগুলোতে খবর নিয়ে জানা গেছে যে সবচেয়ে বেশি হিট স্ট্রোক এবং পানি শূন্যতা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু হসপিটালগুলোতে আরো বাড়ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই সমস্যাগুলো। সরকার এগুলো মোকাবেলা করার জন্য আসলে দেশের প্রায় 9টি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে কিন্তু ইতিমধ্যে। এবং সরকার যেটা বলছে যে অতি জরুরি না হলে যেন রোদে বের না হয়, আর রোদে বের হলে যেন অবশ্যই ছাতা ব্যবহার করে, এবং পর্যাপ্ত পানি পান করার কথা বলা হয়েছে, এবং পাতলা কাপড় পরিধানের কথা বলা হচ্ছে। এই স্থানীয় মিডিয়াগুলোতে কিন্তু এই তীব্র গরম নিয়ে কিন্তু সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে। এবং পাশাপাশি যেই গণপরিবহন গুলো আছে এগুলো যদি খুব জরুরি না হয় এগুলো এড়িয়ে চলার কথা কিন্তু সরকার পরামর্শ দিচ্ছে। এবং পাশাপাশি আপনাকে বলবো যে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়াবিদরা যেটা বলছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিন হাউসের যে এফেক্ট সেটা কিন্তু বুক করছে ইউরোপবাসী। এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে এই যে তীব্র গরম এটা ঘন ঘন হচ্ছে এবং দীর্ঘমেয়াদী হচ্ছে। এবং এই তীব্র তৌফিক, গরম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, সেই খবরই যাচ্ছিলাম আমরা স্পেনের মাদ্রিদ থেকে যুক্ত হয়ে।